2022 ও 23 সালে ইতালিতে নন সিজনাল ভিসায় আসা 5,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী এখনও স্টে পারমিট জটিলতায় আটকে রয়েছেন। বৈধ কাগজ না থাকায় এই কর্মীরা চাকরি ও চিকিৎসা সেবাও পাচ্ছেন না। অনিশ্চয়তা ও হতাশায় তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন। সহকর্মী লাবণ্য চৌধুরীর প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৈধ পথে ইতালি এসেও ডকুমেন্ট সংক্রান্ত জটিলতায় প্রায় 5,000-এর অধিক প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম সংকটে। মালিক পক্ষের প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণেই অনিশ্চয়তা ও হতাশায় নিমজ্জিত এইসব 2022 ও 23 সালের নন সিজনাল ফ্লুসির ভিসায় আসা বাংলাদেশি কর্মীরা। বৈধ ভিসা নিয়ে এখানে আসছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রেমস্থিতি সৌজন্য পাইনি। এই গত 2-3 বছরে আমরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। দীর্ঘ 2 থেকে 3 বছর পার হলেও স্টে পারমিট না পাওয়ায় দেশটির ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এই ভুক্তভোগীরা। তারা বলেন, বৈধ ডকুমেন্টস না থাকায় বেকারত্ব যেমন গ্রাস করছে, তেমনি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এই সকল ভুক্তভোগীদের পরিবার পাচ্ছেন না চিকিৎসা সেবা। এখন পর্যন্ত বৈধ হতে যে আমাদের প্রেমস্থিতি সৌজন্য প্রয়োজন তা আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। বিভিন্ন জটিলতার কারণে মালিক পক্ষ ও দালাল পক্ষ এতে জড়িত। তারা আমাদেরকে আসার 2 থেকে 3 মাসের ভিতরে ডকুমেন্ট করে দিবে। ডকুমেন্ট করা তো দূরের কথা, আমাদের কোনো কাজের ব্যবস্থা হয়নি। এই বিষয়ে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুর আলম সিদ্দিকী বাচ্চু বলেন, বাংলাদেশ সরকার ও দূতাবাসের সহযোগিতা থাকলে বৈধভাবে আসা এই কর্মীদের ডকুমেন্টস নিয়মিত হবার সম্ভাবনা রয়েছে। এখানে রাষ্ট্র তার একটা কোটা নির্ধারণ করছে, সেই কোটার ভিতরে আমি পড়ছি। তারপরে রাষ্ট্র আবার সেটাকে বিচার বিশ্লেষণ করে বলছে যে তোমার এই মালিক ফিট ফর যে হিসাবে তোমার ওয়ার্কার আনার জন্য সে ফিটনেস আছে। এরপর আমি আসি, তারপরে ভিসাটার সমস্ত কিছু কন্ট্রোল আবার রাষ্ট্রই দিচ্ছে। সুতরাং প্রাইভেটলিতে এখানে কারো দায়িত্ব বহন করেন, এটা আমি মনে করি। ভুক্তভোগীদের প্রত্যাশা, আগামী 31 আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির বাংলাদেশ সফরকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বৈধভাবে আসা এই রেমিটেন্স যোদ্ধাদের ডকুমেন্ট সংক্রান্ত জটিলতার আশু নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশা করি বাংলাদেশ সরকার, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং রোম দূতাবাস আমাদের পাশে দাঁড়াবেন এবং এই সংকট দ্রুত সমাধান করবেন। এই লক্ষ্যে দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বরাবর স্মারকলিপিও প্রদান করেন ভুক্তভোগীদের একটি প্রতিনিধি দল। লাবণ্য চৌধুরী, ৭১।